আজকে আমাদের চিকেন রান্না করব। যে এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রান্নাটা করব অন্যরকমভাবে। চিকেনগুলো একটু আজকে ভাজি করে নেব, ভাজি করে তারপর রান্না করব। চিকেনটা মেখে নেব। এখানে সামান্য নুন দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদ দেব আর দেব লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটা ভালো করে মেখে নেব। চিকেনের জন্য আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে আলুর তেলে আমি মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলো তুলে নেব। মাংস আর যেগুলো আছে আমি এগুলো ভেজে নেব। মাংসগুলো সব আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এই মাংসের তেলে আমি মাংসের তেলটা নিয়ে নিয়েছি। এখানে ফোড়নে দেব এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, প্রথমে দেব 2টো গোটা জিরে, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে কেটে রাখা 2টো টমেটো দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন। ভালো করে আমি টমেটোটা কষিয়ে নেব। এখানে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ফ্রেশ করে রাখা মশলা দিয়ে দেব। এখানে আছে রসুন, আদা আর পেঁয়াজ। এই আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভালো করে আমি কষিয়ে নেব। ওইদিকে আদা রসুন ভালো করে কষানো হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো জিরার গুঁড়ো আর দেবো ধনিয়ার গুঁড়ো। এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা মিক্স করে নেব। এখানে আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে ফ্রেশ করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। এর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে আমি মিক্স করে নেব। এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এগুলো 5 মিনিট কষিয়ে নেব। এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি 3 থেকে 4 মিনিট এটা 3 থেকে 4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাংসটা হয়ে গেছে। এবার এখানে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করে খাবে, খেয়ে জানাবে কমেন্টে কেমন হয়েছে।